এই মাইন্ড সেটআপ যদি আমার আপনার মধ্যে থাকে যে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে, ওই মানুষটা কোনোদিন অন্যায় করবে না, গুনাহ করবে না। বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি আমার রবকে ভয় করে সে কি গুনাহ করবে? করবে না। আমি যদি চিন্তা করি সব সময় যে আমার রব আমাকে সব সময় দেখে, সব সময় অবজার্ভ করে, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, যিনি সব কিছু দেখেন, সব কিছু শুনেন। শীতের মধ্যে লাফের তলে যাইয়া যদি গোপনে যদি আকাম করি সেটাও আল্লাহ তাআলা দেখেন। পানির মধ্যে ডুব দিয়ে যদি পানির নিচে যদি কিছু করি সেটাও আল্লাহ তাআলা দেখেন। একা একা নির্জনে যখন থাকি তখন যদি কিছু করি সেটাও আল্লাহ তাআলা দেখেন। আমার আল্লাহ এমন কিছু নাই যা দেখে না। অতএব চিন্তা আমাকে আপনাকে রাখতে হবে। পৃথিবীর মানুষ দেখলে আমরা লজ্জা করে অনেক কাজ করি না, কিন্তু মহান আল্লাহ যে আমাকে দেখতেছে এই ভয় নিয়ে যদি আমি আপনি চলতে পারি, আমার আপনার দ্বারা কোনোদিনও গুনাহ হবে না। হবে? কিন্তু এরপরও শয়তান আমাকে আপনাকে বিপদগামী করবে, কারণ শয়তান অদাবদ্ধ। ও চায় এই মানুষগুলো যেন জাহান্নামে যায়। এটা কার অদা? শয়তানের চেষ্টা চেতনা। কিন্তু বান্দা যদি হাজারো অন্যায় করে গুনাহ করে যদি আমার রবের দিকে ফিরে আসতে পারে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ, রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ। কোন মানুষ যদি আমার রবের দিকে যদি ফিরে আসে আর যদি তওবা করে, আমার আল্লাহর নবী বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা করার কারণে এই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু তওবার মতো তওবা করতে হবে। কি করতে হবে? তওবার মতো তওবা। খালি অন্যায় করবো, খালি তওবা করবো এরকম না। চেষ্টা করবো, একবার ভুল হয়ে গেছে ক্ষমা চাবো, আবার হতে পারে আবার ক্ষমা চাবো, এরকম ক্ষমা চাইতে চাইতে নিজেদেরকে একবারে পরিশুদ্ধ করবো যেন আমার দ্বারা এই অন্যায় আর না হয়। এই প্রতিজ্ঞা, এটা নিয়ে যদি আপনি থাকতে পারেন, এই প্রতিজ্ঞার উপর যদি আপনার মরণ হয়, আমার আল্লাহ আপনার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কোনো মানুষ যদি মৃত্যুর সময় যদি তার জবান দিয়ে যদি কালেমা বার হয়, রাসূল বলেন, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মানুষের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়, মৃত্যুর সময় যদি কালেমা পড়তে পড়তে মারা যায়, আমার নবী বলেন আমার আল্লাহ ওই মানুষটার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। আমার আল্লাহ ওই মানুষটা মরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মানুষ যদি কালেমা পড়তে পড়তে যদি মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে দাখিল করাবো। সুবহানাল্লাহ। কালেমা নসিব তাদের হবে যারা ঈমান নিয়ে মরতে পারবে। একটা মানুষ যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, একটা মানুষ যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না, একটা মানুষ যখন পাপ কাজ করে তার মধ্যে ঈমান থাকে না। এই ঈমান না থাকা অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করি গো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। থাকবে? সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর জমিনে ফকির মিসকিন বলা হয় কাদের বলেন তো? যাদের কিছুই নাই। আমার নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতে, সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা শোনো, মিসকিন কাকে বলে তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিসকিন হলো ওই মানুষ যে মানুষের সম্পদ নাই, অর্থ নাই। আমার নবী বলে, সাহাবীরা মিসকিন হলো ওই মানুষ, শোনো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা হিসাব নিকাশের পরে একটা মানুষ জান্নাতে চলে যাবে, এমন অবস্থায় তাকে জান্নাতের সামনে দাঁড় করানো হবে। এমন অবস্থায় তার কিছু পাওনাদার তার কাছে আসতে থাকবে। রাসূল বলেন, সাহাবীরা শোনো, এই মানুষটার কাছে পাওনাদার আসতে থাকবে, দুনিয়ার বুকে টাকা পাইতো, টাকা পাওয়ার জন্য আসবে। দুনিয়ার বুকে না জেনে তার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে গুনাহ করেছে, টাকা পাওয়ার জন্য আসবে। ও সাহাবীরা শোনো, এই মানুষটা তার নেকি দিতে 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 গো তার নেকিগুলি শেষ হয়ে যাবে, এরপরে পাওনাদার শেষ হবে না। এমন অবস্থায় যখন তার নেকি শেষ হয়ে যাবে, কিছু পাওনাদার
আসার সঙ্গে সঙ্গে ওই গুনাহগুলি ওই লোকটাকে দেওয়া হবে। আর ওই লোকটাকে এমন তো অবস্থায় নবী বলেন সাহাবীরা শোনো, এই গুনাহ পাইতে পাইতে জান্নাতি মানুষটা জাহান্নামে চলে যাবে। এ হলো সবচেয়ে বড় মিসকিন। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে পানা চাইবো, আল্লাহ তোমার দয়া, তোমার রহমত ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আছে? নাই। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক নাজ নিয়ামত দিয়েছেন। এই নাজ নিয়ামতের হিসাব দিতে হবে। এই আল্লাহ তাআলা আপনাকে এত অর্থ দিল, এত সম্পদ দিল, এত সুন্দর চেহারা দিল, এত সুন্দর বাড়ি করার তৌফিক দিল, এত সুন্দর গাড়ি কেনার তৌফিক দিল। অন্য মানুষের চাইতে আপনাকে আল্লাহ তাআলা সুখে রাখলো। এই যে সুখে থাকলেন, আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা বান্দার তার জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে প্রত্যেকটা নাজ নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। বান্দারে, দুনিয়াতে এত নাজ নিয়ামত দিয়েছিলাম, বান্দা তুমি আমার কথা শোনো নাই, অতএব তোমাকে আজকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লুহু আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে, বান্দারে প্রত্যেকটা মানুষ আমি আল্লাহ, আমি রবের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। কার সামনে? আল্লাহর সামনে। ওই আল্লাহ ওই দিন এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই দিন কে আছে গো, কার কত ক্ষমতা আছে, আসো। আমার আল্লাহ সাত আসমান জমিন এক হাতের মুঠির মধ্যে নিয়ে ওই দিন হুঙ্কার দেবে, কে আসো, কোথায় আজকে সেই রাজদিরাত, কোথায় তোমরা দুনিয়ার বাদশা। সেদিন কেউ মহান আল্লাহর সামনে কথা বলার সুযোগ পাবে না, ভয়ে সবাই কাঁপতে থাকবে। আমার নবীজি এক নয় দুই নয় সেজদায় করে থাকবে গো। আমার নবীকে আমার আল্লাহ ডাকতে বলবে, নবী গো কিসের ভয়? আপনি নবী রহমাতুল লিল আলামিন, দুনিয়াতে আপনি অনেক কষ্ট করেছেন, আমি এই হাসরের ময়দানে আপনাকে কষ্ট দিতে চাই না। নবী গো দুনিয়াতে আমি আপনাকে পাঠিয়েছিলাম, আমি পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ বলেছিলাম নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন চাইতে আখিরাতের জীবন আরো উন্নত দান করে দিলাম। আমার আল্লাহ বলবে, হাবিব আপনি মাথা উঠান, আমি আল্লাহ আপনার সব কথা শুনতে রাজি। আমি চাইলে আপনার উম্মতকে আমি আপনাকে না জানায় জাহান্নামে দিতে পারতাম। আমি সবই জানি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবই জানি, কি হবে তাও জানি, না হবে তাও জানি। আমি আল্লাহ জানি কোন বান্দা জান্নাতে, কোন বান্দা জাহান্নামে তাও জানি। শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারের আয়োজন করেছি নবীকে আপনাকে খুশি করার জন্য। আপনি নবী যাদেরকে শাফাআত করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম নবী গো, আপনার শাফাআতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সেই নবীর শাফাআত যদি পেতে চাই, সেই রাসূলের শাফাআত যদি পেতে চাই, এই দুনিয়া থেকে পড়ে যেতে হবে, কাজ করে যেতে হবে। আপনি দুনিয়ায় যদি শাফাআতের কাজ না করেন গো, মৃত্যুর সময় যতই আমরা বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আমরা যতই বলি বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া লা মিল্লাতি, সারা জীবন দুনিয়াতে রাসূলের বিরুদ্ধে কাজ করেছেন, আকাম হুকুম করেছেন, আর মৃত্যুর সময় আমার মতো 500 হুজুর দেও যদি এই দোয়া করেন কোনো কাজে লাগবে না। এই জন্য পৃথিবীর জমিনে মানুষ আমরা যারা আছি মহান আল্লাহকে খুশি করতে হবে। আর আমরা আল্লাহকে যদি খুশি করতে পারি গো, আমার আল্লাহ আমার নবীর খাতিরে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে।